শ্লোক ২৫ ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহিক্ষিতাম উবাচ পার্থ পশ্যয়িতান সমবেতান কুরুনীতি। বাংলা অনুবাদ। ভীষ্ম, দ্রোণ এবং পৃথিবীর অন্যান্য সমস্ত রাজাদের সামনে ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এখানে সমবেত এই কুরুবংশীয়দের দেখো। আলোচনা তাৎপর্য। এই শ্লোকটি সমগ্র গীতার প্রেক্ষাপট রচনায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে কেবল একজন রথচালক নন, তিনি এক নিপুণ মনস্তাত্ত্বিক এবং জগৎগুরু। তিনি অর্জুনের রথটি এমন এক স্থানে দাঁড় করালেন যা ছিল সুপরিকল্পিত। তিনি রথটি নিয়ে গেলেন কুরুপক্ষের সেনাপতি পিতামহ ভীষ্ম এবং অর্জুনের অস্ত্রগুরু আচার্য দ্রোণীর ঠিক সম্মুখে। এই দুজন ব্যক্তি অর্জুনের জীবনের সবচেয়ে শ্রদ্ধেয় এবং আবেগের স্থান অধিকার করে আছেন। তাদের সামনে দাঁড় করিয়ে কৃষ্ণ অর্জুনের সুপ্ত পারিবারিক মায়া এবং স্নেহকে উস্কে দিতে চাইলেন। এখানে কৃষ্ণ অর্জুনকে পার্থ বলে সম্বোধন করেছেন। পার্থ মানে পৃথা বা কুন্তির পুত্র। এটি হয়তো অর্জুনকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে তার মায়ের ওপর কৌরবরা কত অবিচার করেছে। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল কৃষ্ণের নির্দেশ, পশ্য এতান সমবেতান কুরু নীতি, অর্থাৎ সমবেত কুরুদের দেখো। তিনি বলেননি যে তোমার শত্রুদের দেখো। যদি শত্রু বলতেন তাহলে অর্জুনের বীর রসে ঘাটতি হতো না, তিনি যুদ্ধের জন্য আরও উদ্দীপ্ত হতেন। কিন্তু কুরু শব্দটি ব্যবহার করে তিনি অর্জুনকে মনে করিয়ে দিলেন যে এরা সবাই তোমারই বংশের লোক, তোমারই রক্ত। শ্রীকৃষ্ণ জানতেন পরম জ্ঞান গীতা দেওয়ার আগে অর্জুনের বর্তমান লৌকিক জ্ঞান, ক্ষত্রিয়োচিত অভিমান এবং যুদ্ধের উৎসাহ চূর্ণ হওয়া প্রয়োজন। মোহ বা আসক্তি না জন্মালে সেই মোহভঙ্গের বেদনা তৈরি হয় না, আর বেদনা না থাকলে প্রকৃত জ্ঞানের পিপাসা জাগে না। তাই তিনি অর্জুনকে এই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করালেন, যা অর্জুনের মনে বিষাদের জন্ম দেবে, এবং সেই বিষাদ থেকেই পরবর্তীকালে গীতার অমৃতধারা বর্ষিত হবে। শ্লোক ২৬ তত্রাপশ্যৎ স্থিতান পার্থঃ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিন তথা। বাংলা অনুবাদ। সেখানে পার্থ অর্থাৎ অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্যগণ অর্থাৎ কাকা জ্যাঠা, পিতামহগণ অর্থাৎ দাদু, আচার্যগণ অর্থাৎ শিক্ষক, মাতুলগণ অর্থাৎ মামা, ভ্রাতৃগণ অর্থাৎ ভাই, পুত্রগণ অর্থাৎ পুত্র, পৌত্রগণ অর্থাৎ নাতি এবং সখাদের অবস্থিত দেখলেন। আলোচনা তাৎপর্য। শ্রীকৃষ্ণের নির্দেশে যখন অর্জুন কুরু সৈন্যের দিকে তাকালেন, তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেল। কিছুক্ষণ আগে পর্যন্ত তিনি যাদের কেবল আততায়ী বা শত্রু সৈন্য হিসেবে দেখছিলেন এবং যাদের সাথে যুদ্ধ করার জন্য অধীর হয়েছিলেন, এখন তাদের মধ্যে তিনি নিজের পরম আত্মীয়দের মুখ দেখতে পেলেন। এই শ্লোকটি কেবল একটি সম্পর্কের তালিকা নয়, এটি অর্জুনের মানসিক বিপর্যয়ের এক করুণ চিত্র। তিনি দেখলেন তার পূজনীয় গুরুজনদের, যাদের কোলে পিঠে তিনি বড় হয়েছেন, যাদের কাছে অস্ত্র শিক্ষা পেয়েছেন, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য। তিনি দেখলেন সমবয়সী বাই এবং বন্ধুদের, যাদের সাথে তিনি শৈশবে খেলেছেন, বড় হয়েছেন, দুর্যোধন এবং অন্যান্য শত ভাই, শালক, জয়াদ্রথ। এমনকি তিনি দেখলেন তার পরবর্তী প্রজন্মকে, পুত্র ও পৌত্রদের, যাদের রক্ষা করা তার কর্তব্য। যুদ্ধের ময়দানটি মুহূর্তের মধ্যে তার কাছে এক বিশাল পারিবারিক মিলন মেলায় পরিণত হল, কিন্তু এক ভয়াবহ ও নিষ্ঠুর প্রেক্ষাপটে। এরা সবাই একে অপরকে হত্যা করতে উদ্যত। এই আত্মীয়তার বন্ধনগুলো অর্জুনের ক্ষত্রিয় সুলভ কঠোরতাকে দুর্বল করে দিল। তিনি উপলব্ধি করলেন যে এই যুদ্ধ জয় করতে হলে তাকে নিজের হাতে এই সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে, নিজের গুরুজনদের রক্তে হাত রাঙাতে হবে। এই সম্পর্কগুলোর গভীরতাই তার আসন্ন বিষাদের তীব্রতা নির্ধারণ করে দিল। তিনি বুঝতে পারলেন যে এই যুদ্ধ বিজয় মানেই হল স্বজন হারানো এক বিশাল সমশান। শ্লোক ২৭ শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয় রুভয়রপি তান সমীক্ষাসা কোন্তেয়া সর্বান বন্ধুন অবস্থিতান। বাংলা অনুবাদ। তিনি আরও দেখলেন শ্বশুরদের এবং সুহৃদদের অর্থাৎ শুভাকাঙ্ক্ষীদের উভয় সেনাদলের মধ্যেই। সেই কোন্তেয় অর্থাৎ কুন্তির পুত্র অর্জুন এইভাবে অবস্থিত সকল বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের দেখলেন। আলোচনা তাৎপর্য।
এই শ্লোকটি অর্জুনের পর্যবেক্ষণের সমাপ্তি নির্দেশ করে এবং তার মানসিক অবস্থার চূড়ান্ত রূপটি তুলে ধরে। ২৬ নম্বর শ্লোকের ধারাবাহিকতায় তিনি আরও দেখলেন যে কেবল রক্ত সম্পর্কীয় আত্মীয়রাই নন, বৈবাহিক সূত্রে সম্পর্কিত আত্মীয়রাও অর্থাৎ শ্বশুর স্থানীয় ব্যক্তিরা যেমন দ্রুপদ, শল্য এবং নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষীরাও অর্থাৎ সুহৃদ যেমন কৃতবর্মা যুদ্ধের মাঠে উপস্থিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি অর্জুন লক্ষ্য করলেন তা হল সেনয় রুভয় রপি, অর্থাৎ এই আত্মীয়রা কেবল শত্রুপক্ষেই নন, তার নিজের পক্ষেও রয়েছেন। অর্জুন বুঝতে পারলেন যে এই যুদ্ধ এক সর্বনাশা ভ্রাতৃঘাতী যুদ্ধ। তীর ছড়লে তা হয়তো বিপক্ষের মামার বুকে লাগবে, নইলে নিজের পক্ষের কোনো ভাইয়ের বুকে লাগবে। এখানে ব্যাসদেব অর্জুনকে কৌন্তেয় বলে সম্বোধন করেছেন, যা আবার তার মায়ের দিক থেকে আসা কোমল হৃদয়ের ইঙ্গিত দেয়। যখন তিনি নিশ্চিত হলেন যে এই বিশাল রণক্ষেত্রে তার বন্ধু বা আত্মীয় ছাড়া আর কেউ নেই, অর্থাৎ সর্বান বন্ধুন অবস্থিতান, তখন তার যুদ্ধের সংকল্প সম্পূর্ণরূপে টলে যায়। তিনি দেখেন যে তিনি যাদের মারতে এসেছেন এবং যাদের নিয়ে রাজ্য ভোগ করার স্বপ্ন দেখেছেন, উভয়ই তার আপনজন। এই চরম দোটানা এবং আসন্ন আত্মীয় বিয়োগের আশঙ্কায় তাকে এক গভীর বিষাদ ও মোহগ্রস্ত অবস্থার দিকে ঠেলে দেয়, যা গীতার মূল উপদেশের ক্ষেত্র প্রস্তুত করবে। শ্লোক ২৮। কৃপয়া পরায়াবিষ্ট বিষিদন্তমিদমব্রবিদ দৃষ্টবেইমম স্বজনম কৃষ্ণ যুজুৎসুম সমপস্থিতম। বাংলা অনুবাদ। তারপর অর্জুন অত্যন্ত করুণা দ্বারা আচ্ছন্ন হয়ে বিষণ্ণ চিত্তে এই কথাগুলো বললেন, হে কৃষ্ণ, যুদ্ধের অভিলাষে সমবেত এই স্বজনদের দেখে। আলোচনা তাৎপর্য। এই শ্লোক থেকে অর্জুনের প্রত্যক্ষ বিষাদ যোগের সূচনা হচ্ছে। এতক্ষণ তিনি কেবল পর্যবেক্ষণ করছিলেন, এবার তার অন্তরের প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে। শ্লোকে দুটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, পরায়া কৃপয়া আবিষ্ট এবং বিষিদান্ত। পরায়া কৃপয়া মানে হল অত্যন্ত করুণা বা গভীর মায়া। এটি কোনো সাধারণ দয়া নয়, এটি হল মোহজনিত আসক্তি। নিজের আত্মীয় স্বজনকে মৃত্যুর মুখে দেখে তার হৃদয়ে যে দুর্বলতা বা মমত্ববোধ জেগে উঠেছে, তাকেই এখানে কৃপা বলা হয়েছে। অর্জুনের মতো একজন মহাবীর, যিনি কিছুক্ষণ আগেও যুদ্ধের জন্য উদ্গ্রীব ছিলেন, তিনি হঠাৎ এই মায়ার দ্বারা আবিষ্ট অর্থাৎ সম্পূর্ণরূপে অভিভূত হয়ে পড়লেন। তার বিরচিত সত্তা এই করুণার কাছে পরাভূত হল। এর ফলস্বরূপ তিনি বিষিদন্ন বা বিষাদগ্রস্ত হলেন। তার মন অবসাদে ডুবে গেল। তিনি কৃষ্ণকে সম্বোধন করে বললেন, হে কৃষ্ণ, যুদ্ধের জন্য প্রস্তুত এই স্বজনদের দেখে। এখানে স্বজন শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। তিনি তাদের শত্রু হিসেবে দেখছেন না, নিজের লোক হিসেবে দেখছেন। এই স্বজন প্রীতি তার মোহ এবং পরবর্তী সমস্ত যুক্তির মূল ভিত্তি। তিনি বুঝতে পারছেন না যে অধর্মের পথে থাকা আত্মীয়দের প্রতি এই ধরনের মোহ আসলে ধর্ম নয়, বরং এক ধরনের দুর্বলতা। শ্লোক ২৯। सीदान्ति मम गात्राणि मुखं च परिशुष्यति बेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते। বাংলা অনুবাদ। স্বজনদের দেখে আমার অঙ্গ সকল অবশ হয়ে আসছে, মুখ শুকিয়ে যাচ্ছে, আমার শরীর কাঁপছে এবং রোমাঞ্চ হচ্ছে, অর্থাৎ শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে। আলোচনা তাৎপর্য। এই শ্লোকে অর্জুনের মানসিক বিষাদের শারীরিক লক্ষণগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে। গভীর মানসিক আঘাত বা ভয়ের সময় মানুষের শরীরে যে ধরনের প্রতিক্রিয়া হয়, অর্জুনের ক্ষেত্রেও তাই হচ্ছে। একজন বিশ্বসেরা যোদ্ধা, যিনি ইন্দ্রের মতো শক্তিশালী, তার এই অবস্থা সাধারণ পরিস্থিতিতে কল্পনাতীত। তার গাত্রাণি সিদান্তি, অর্থাৎ হাত পা অবশ হয়ে আসছে, যেন শরীরে কোনো শক্তি নেই। মুখম চ পরিশুষ্যাতি, ভয় ও উদ্বেগে তার গলা ও মুখ শুকিয়ে যাচ্ছে। বেপথুহু মানে শরীরের কম্পন এবং রোমহর্ষ মানে লোম খাড়া হয়ে যাওয়া। এই লক্ষণগুলো নির্দেশ করে যে অর্জুন এক চরম মানসিক দ্বন্দ্বে পতিত হয়েছেন। তার অবচেতন মন এই যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছে। এই লক্ষণগুলো কোনো শারীরিক অসুস্থতার কারণে নয়, বরং মোহজনিত মানসিক দুর্বলতার কারণে। তিনি ভেবে পাচ্ছেন না যে নিজের গুরুজন ও আত্মীয়দের হত্যা করে তিনি কিভাবে সুখে থাকবেন। এই দোটানাই তার শারীরিক প্রতিক্রিয়া হিসেবে প্রকাশ পাচ্ছে। শ্লোক ৩০। গাণ্ডিবম শৃংসতে হাস্তাৎ ত্বকচারিব পরিদহিয়াতে নচ শক্নোমি অবস্থাতুম ভ্রমতি বচমে মনঃ। বাংলা অনুবাদ। আমার হাত থেকে গাণ্ডীব ধনু অর্থাৎ ছাপ খসে পড়ছে,
ত্বকে যেন আগুন জ্বলছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না এবং আমার মন যেন বিভ্রান্ত হয়ে ঘুরছে। আলোচনা, তাৎপর্য। এই শ্লোকটি অর্জুনের বিষাদগ্রস্ত অবস্থার চরম রূপটি তুলে ধরে। তার শারীরিক ও মানসিক নিয়ন্ত্রণ পুরোপুরি ভেঙে পড়েছে। গাণ্ডীব ধনু, যে অর্জুনের শক্তি ও বীরত্বের প্রতীক, যা তিনি পরম যত্নে ধারণ করেন, সেই প্রিয় ধনু তার হাত থেকে খসে পড়ছে। এটি একজন যোদ্ধার জন্য চরম পরাজয়ের ইঙ্গিত। তার হাতের মুষ্টি শিথিল হয়ে গেছে। যুদ্ধ করার ক্ষমতা তো দূরের কথা, অস্ত্র ধরে রাখার ক্ষমতাও তিনি হারিয়েছেন। ত্বক চাইবা পরিদহিয়াতে, তার চামড়ায় যেন জ্বালা করছে। তীব্র মানসিক অস্থিরতা ও উদ্বেগের কারণে শরীরে এক ধরনের দাহ বা উত্তাপ অনুভব করছেন। নচশোক নমি অবস্থাতুম, তিনি রথের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকার শক্তিও হারিয়েছেন। তার পা টলছে, তিনি হয়তো এখনই বসে পড়বেন বা পড়ে যাবেন। ভ্রমতীবচ মে মনঃ, ভ্রমতীবচ মে মন। সবচেয়ে বড় কথা, তার মন সম্পূর্ণ বিভ্রান্ত। তিনি কি করবেন আর কি করবেন না এই বিচার করার ক্ষমতা হারিয়েছেন। তার বুদ্ধি লোপ পেয়েছে। এই অবস্থাকেই বলা হয় কিংকর্তব্য বিমূঢ়তা। এই 3টি শ্লোকের মাধ্যমে অর্জুনের মোহ ও বিষাদের এক পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠেছে। তিনি শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক সব দিক থেকেই ভেঙে পড়েছেন। এই চরম অসহায় অবস্থায় তাকে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে বাধ্য করবে এবং তখনই তিনি প্রকৃত শিষ্যের মতো জীবনের সারসত্ত্ব জানার জন্য গুরুর কাছে প্রার্থনা করবেন। এই অংশে অর্জুন তার শারীরিক ও মানসিক অবসাদের স্তর পেরিয়ে এবার যুদ্ধ না করার পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করতে শুরু করেছেন। শ্লোক 31। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব, ন চ শ্রেয়ানুপশ্যামি হত্বা স্বজনা মাহবে। বাংলা অনুবাদ: হে কেশব, আমি নানা রকম বিপরীত অমঙ্গলজনক লক্ষণসমূহ দেখছি এবং যুদ্ধে স্বজনদের বধ করে যে কোনো প্রকার কল্যাণ বা শ্রেয় হবে তাও আমি দেখতে পাচ্ছি না। আলোচনা, তাৎপর্য। এই শ্লোক থেকে অর্জুন তার মোহগ্রস্ত মনের বিভ্রান্তিকর যুক্তিগুলো তুলে ধরতে শুরু করলেন। এতক্ষণ তার শরীর ও মন অবশ্যই আসছিল, এখন তার বুদ্ধিও বিভ্রান্ত হবে শুরু করেছে। প্রথমত, তিনি কৃষ্ণকে বলছেন, আমি বিপরীত লক্ষণ দেখছি। নিমিত্তানি চ পশ্যামি, বিপরীতানি। যখন মানুষের মন ভয়ে আচ্ছন্ন থাকে তখন সে চারপাশের সব কিছুতেই অমঙ্গল দেখে। অর্জুন হয়তো শকুন উঠতে দেখছেন বা শিয়ালের ডাক শুনছেন এবং সেগুলোকে নিজের পরাজয় বা বংশনাশের নিশ্চিত ইঙ্গিত বলে মনে করছেন। তার বিচার বুদ্ধি এতটাই অচ্ছন্ন যে তিনি ভুলে গেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি, যিনি থাকলে কোনো অমঙ্গলই স্পর্শ করতে পারে না। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি হল, স্বজনদের হত্যা করে কোনো কল্যাণ শ্রেয় দেখছি না। অর্জুন এখানে প্রেয় এবং শ্রেয় এর মধ্যে গুলিয়ে ফেলেছেন। তার মনে হচ্ছে এই যুদ্ধ জয় করে হয়তো রাজ্য পাওয়া যাবে, প্রেয়, কিন্তু আত্মীয় হত্যার পাপে পরলোকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তাই এতে কোনো প্রকৃত মঙ্গল শ্রেয় নেই। তিনি বুঝতে পারছেন না যে আততায়ী এবং অধর্মীদের বিনাশ করা ক্ষত্রিয়ের পরম ধর্ম এবং ধর্ম পালনই প্রকৃত শ্রেয়ের পথ। মোহের বশে তিনি অধর্মকে ধর্ম এবং ধর্মকে অধর্ম বলে মনে করছেন। শ্লোক 32 ও 33। এই দুটি শ্লোক একে অপরের পরিপূরক এবং একই ভাব প্রকাশ করে, তাই একসাথে আলোচনা করা হল। না কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণা, না চা রাজ্যম সুখানি চা, কিং নো রাজ্যেন গোবিন্দ, কিং ভোগৈ জীবিতেন বা, येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च, तयि मे अवस्थिता যুদ্ধে প্রাণাং ত্যক্ত্বা ধনানি চ। বাংলা অনুবাদ: হে কৃষ্ণ, আমি বিজয় আকাঙ্ক্ষা করি না, রাজ্য বা সুখও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন? ভোগ বিলাসে বা এমনকি এই জীবন ধারণেই বা কি লাভ? কারণ আমরা যাদের জন্য রাজ্য, ভোগ ও সুখের আকাঙ্ক্ষা করি তারাই তো আজ জীবনের ও ধনের আশা ত্যাগ করে এই যুদ্ধে উপস্থিত হয়েছে। আলোচনা, তাৎপর্য। এই দুটি শ্লোকে অর্জুনের বৈরাগ্যের এক করুণ রূপ প্রকাশ পেয়েছে। তবে এটি প্রকৃত জ্ঞান দ্বারা লব্ধ বৈরাগ্য নয়, এটি হল সমাসান বৈরাগ্য, যা তীব্র শোক বা মোহ থেকে উৎপন্ন হয়।
অর্জুন এখানে কৃষ্ণকে গোবিন্দ বলে সম্বোধন করে যেন প্রশ্ন করছেন, হে গোবিন্দ, তুমি তো আনন্দদাতা, কিন্তু এই স্বজন হত্যার মাধ্যমে তুমি আমাকে কেমন আনন্দ দিতে চাইছ? অর্জুনের মূল যুক্তিটি খুবই আবেগপ্রবণ। তিনি বলছেন, মানুষ রাজ্য, ধনসম্পদ বা সুখ কামনা করে কেন? নিজের প্রিয়জনদের সাথে তা ভাগ করে ভোগ করার জন্য। কিন্তু সেই প্রিয়জনেরাই, গুরুজন, ভাই, বন্ধু যদি যুদ্ধে মারা যায়, তবে এই বিশাল সাম্রাজ্যটি আমি কি করব? এই রাজকীয় ভোগবিলাস তখন কার সাথে ভাগ করে নেব? তিনি দেখছেন তার আত্মীয়রা জীবনের মায়া ত্যাগ করে, অর্থাৎ প্রাণাংস ত্যাক্তোয়া, যুদ্ধের মাঠে দাঁড়িয়ে আছেন। অর্জুনের মনে হচ্ছে এই ভোগ সুখের জন্য তাদের হত্যা করার চেয়ে ভিক্ষাবৃত্তি গ্রহণ করা বা বনে চলে যাওয়াও শ্রেয়। তার এই যুক্তি আপাতদৃষ্টিতে খুব মহানুভব মনে হলেও এটি আসলে তার কর্তব্যে অবহেলার নামান্তর। তিনি ভুলে যাচ্ছেন যে কৌরবরা কেবল তার আত্মীয় নন, তারা সমাজের জন্য ক্ষতিকারক আততায়ী। একজন ক্ষত্রিয়ের কর্তব্য ব্যক্তিগত সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে সমাজের বৃহত্তর স্বার্থে ধর্ম স্থাপন করা। কিন্তু অর্জুন ব্যক্তিগত আসক্তির কারণে সেই বৃহত্তর কর্তব্য থেকে বিচ্যুত হতে চাইছেন। শ্লোক 34। আচার্যাঃ পিতারাঃ পুত্রাঃ তথৈব চ পিতামহা মাতুলাঃ শ্বশুরাঃ পৌত্রা শ্যালাঃ সম্বন্ধিনশ্চ তথা। বাংলা অনুবাদ। যারা আমার সামনে উপস্থিত তারা হলেন আচার্যগণ, শিক্ষক, পিতৃব্যগণ, বাবার বয়সী আত্মীয়, কাকা জ্যাঠা, পুত্রগণ, দাদু, মাতুলগণ, মামা, শ্বশুরগণ, পৌত্রগণ, নাতি, শ্যালকগণ এবং অন্যান্য সমস্ত আত্মীয় স্বজন। আলোচনা। তাৎপর্য। পূর্ববর্তী শ্লোকে অর্থাৎ 33-এ অর্জুন বলেছিলেন যে যাদের জন্য আমরা সুখ ভোগ করতে চাই তারাই আজ যুদ্ধে উপস্থিত। এই শ্লোকে তিনি নির্দিষ্ট করে সেই সম্পর্কের তালিকা দিচ্ছেন। এটি কেবল একটি তালিকা নয়, এটি অর্জুনের হৃদয়ের বন্ধনের তালিকা। অর্জুন প্রথমেই উল্লেখ করলেন আচার্যদের, দ্রোণ, কৃপাচার্য। ক্ষত্রিয় ধর্মে গুরুর স্থান পিতারও উচ্চে। সেই গুরুর বুকে অস্ত্র চালানো মহাপাপ। এরপর তিনি উল্লেখ করলেন পিতামহ, ভীষ্ম, যিনি বংশের জ্যেষ্ঠ এবং শ্রদ্ধেয়। এরপর মামা, শ্বশুর, শ্যালক, এরা সকলেই অত্যন্ত নিকটাত্মীয়। অর্জুন বোঝাতে চাইছেন এই যুদ্ধ কোনো সাধারণ শত্রুতা নয়। এটি এমন এক যুদ্ধ যেখানে প্রতিটি তীরের আঘাত কোনো না কোনো পবিত্র সম্পর্ককে ছিন্ন করবে। এই তালিকা পেশ করে অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছেন, বলো কৃষ্ণ, এই সম্পর্কের ভিড়ে আমি কাকে মারব আর কাকে মেরেই বা আমি সুখী হব? অর্জুনের যুক্তি হল এই সব সম্পর্ক হত্যা করার পর বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। শ্লোক 35। এতাম নাহান্তুমিচ্ছামি ঘ্নাতোপি মধুসূদনা अपि त्रैलोक्य রাজ্যস্য হেতুর কিন্নু মাহিকৃতে। বাংলা অনুবাদ। হে মধুসূদন, আমি এদের বধ করতে উদ্যত হলেও আমি এদের হত্যা করতে চাই না। ত্রৈলোক্যের রাজ্যের বিনিময়েও আমি তা করতে পারি না। তাহলে এই সামান্য পৃথিবীর রাজ্যের কথা আর কি বলবো? আলোচনা। তাৎপর্য। এই শ্লোকটিতে অর্জুনের বৈরাগ্য ও যুদ্ধের প্রতি অনীহা চরম সীমায় পৌঁছেছে। এখানে অর্জুন কৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন। মধুসূদন মানে যিনি মধু নামক অসুরকে বধ করেছেন। অর্জুন হয়তো পরোক্ষভাবে বলছেন, হে কৃষ্ণ, তুমি অসুরদের বধ করে সকলকে রক্ষা করেছিলে, সেটা ধর্ম, কিন্তু তুমি আমাকে আমার স্বজনদের বধ করতে বলছ, এটা কেমন ধর্ম? বা অথবা তিনি মিনতি করছেন, তুমি যেমন মধুদৈত্যকে মেরে সকলকে রক্ষা করেছিলে, আজ আমাকে এই ঘোর সংকট থেকে অর্থাৎ পারিবারিক মোহ থেকে রক্ষা করো। অর্জুন এখানে তার সিদ্ধান্তের দৃঢ়তা প্রকাশ করছেন। তিনি বলছেন, এরা আমাকে মেরে ফেললেও অর্থাৎ ঘ্নাতোপি আমি পাল্টা আঘাত করব না, অর্থাৎ তিনি আত্মরক্ষার অধিকারটুকুও ছেড়ে দিতে প্রস্তুত। সবচেয়ে বড় কথা, তিনি তুলনা করছেন ত্রৈলোক্যের রাজ্যের সাথে, স্বর্গ, মর্ত, পাতাল, 3 ভুবনের আধিপত্যের বিনিময়ে। অর্জুন বলছেন, এই সামান্য হস্তিনাপুর বা পৃথিবীর এক টুকরো জমির জন্য তো দূরের কথা, যদি আমাকে সমগ্র ব্রহ্মাণ্ডের শাসনভারও দেওয়া হয়, তবুও আমি এই গুরুজন ও আত্মীয় হত্যার পাপ করতে পারব না। অর্জুনের দৃষ্টিতে আত্মীয় হত্যার পাপের তুলনায় মহাজাগতিক ক্ষমতাও তুচ্ছ। এটি প্রমাণ করে যে অর্জুন এখন লাভ ক্ষতির জাগতিক হিসাবের ঊর্ধ্বে উঠে আবেগের দ্বারা সম্পূর্ণ চালিত হচ্ছেন।
তিনি মনে করছেন এই অহিংসাই এখন তার পরম ধর্ম। শ্লোক ৩৬। নিহত্য ধার্তরাষ্ট্রান্নঃ কা প্রীতিঃ স্যাদ জনার্দন পাপমেবাশ্রয়েদস্মান হত্বৈতা নাততায়িনঃ। অর্থাৎ, হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমাদের কি প্রীতি বা আনন্দ হবে? এই আততায়ীদের বধ করলে কেবল পাপই আমাদের আশ্রয় করবে। আলোচনা। অর্জুন এখানে কৃষ্ণকে জনার্দন বলে সম্বোধন করেছেন। জনার্দন মানে যিনি সকল জীবের রক্ষণাবেক্ষণ করেন এবং দুষ্টের দমন করেন। অর্জুন পরোক্ষভাবে বলছেন, তুমি তো সকলের রক্ষক, তুমি কেন এই বংশনাশে আমাকে প্ররোচিত করছো? এই শ্লোকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আছে, আততায়ী। শাস্ত্র মতে যারা অগ্নিসংযোগ করে, বিষ প্রয়োগ করে, অস্ত্র দিয়ে আক্রমণ করে, ধন বা জমি হরণ করে কিংবা পরস্ত্রী হরণ করে, তাদের আততায়ী বলা হয়। অর্থশাস্ত্র ও স্মৃতিশাস্ত্র অনুযায়ী আততায়ীকে হত্যা করা কোনো পাপ নয়, বরং ক্ষত্রিয়ের ধর্ম। কিন্তু অর্জুনের বিচার বুদ্ধি এখন এতটাই মোহাচ্ছন্ন যে তিনি শাস্ত্রের এই বিধান ভুলে গেছেন। তিনি ভাবছেন, আততায়ী হলেও তো এরা আমার ভাই ও গুরুজন, তাই এদের হত্যা করলে সাধারণ নরহত্যার পাপ আমাকে স্পর্শ করবে। তিনি মনে করছেন, কৌরবদের হত্যা করলে কোনো সুখ বা প্রীতি তো মিলবেই না, উল্টে অনুতাপের আগুনে পুড়তে হবে। এখানে অর্জুন ধর্মের সূক্ষ্ম বিচারে ভুল করছেন। তিনি পারিবারিক মোহকে ধর্মের চেয়ে বড় করে দেখছেন। শ্লোক ৩৭। তস্মান নারহা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান স্ববান্ধবান স্বজনম হি কথম হত্বা সুখিনঃ স্যাম মাধব। অর্থাৎ, অতএব আমাদের স্ববান্ধব অর্থাৎ নিজের আত্মীয় ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করা উচিত নয়। হে মাধব, নিজের স্বজনদের হত্যা করে আমরা কিভাবে সুখী হতে পারি? আলোচনা। ৩৬ নম্বর শ্লোকের যুক্তিরই উপসংহার টানছেন অর্জুন এই শ্লোকে। তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে এই যুদ্ধ বা হত্যা তার পক্ষে সম্ভব নয়। নারহা বয়ম হন্তুম। তিনি কৃষ্ণকে মাধব বলে সম্বোধন করেছেন। মাধব অর্থ লক্ষ্মীর পতি বা সৌভাগ্যের দেবতা। অর্জুন যেন বলতে চাইছেন, হে মাধব, তুমি তো সৌভাগ্য ও সম্পদের দেবী লক্ষ্মীর স্বামী। তুমি কেন আমাকে এমন কর্মে লিপ্ত করছো যা আমার দুর্ভাগ্য ডেকে আনবে? স্বজন হারিয়ে যে শ্রীহীন রাজ্য পাব, তা কি প্রকৃত সৌভাগ্য? অর্জুনের দৃষ্টিতে স্বজনবিহীন জীবন এবং মৃতদেহের উপর দাঁড়িয়ে পাওয়া রাজমুকুট উভয়ই যন্ত্রণাদায়ক। তাই তিনি কোনোভাবেই সুখী হওয়ার সম্ভাবনা দেখছেন না। শ্লোক ৩৮ ও ৩৯। এই দুটি শ্লোক একটি অখণ্ড যুক্তি উপস্থাপন করে, তাই একসাথে আলোচনা করা হল। यद्यपि एते न पश्यन्ति लोभोपहतचेतसः कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकं कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवृत्तुं कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिः जनार्दन। অর্থাৎ, যদিও লোভের দ্বারা আচ্ছন্ন চিত্ত হওয়ার কারণে এরা অর্থাৎ দুর্যোধন এবং কৌরবগণ বংশক্ষয়জনিত দোষ এবং মিত্রদ্রোহজনিত পাপ দেখতে পাচ্ছে না, কিন্তু হে জনার্দন, আমরা যারা বংশনাশের দোষ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, আমরা কেন এই পাপ কাজ থেকে নিবৃত্ত হব না? আলোচনা। এই শ্লোকগুলিতে অর্জুন একটি অদ্ভুত নৈতিক যুক্তি দাঁড় করিয়েছেন। তিনি নিজেকে এবং পাণ্ডবদের কৌরবদের চেয়ে নৈতিকভাবে শ্রেষ্ঠ বলে দাবি করছেন। অর্জুন বলছেন, কৌরবরা লোভোপহাতা চেতসহা, অর্থাৎ রাজ্য ও ক্ষমতার লোভে তাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে। একজন মাতাল বা পাগল যেমন নিজের ভালো মন্দ বুঝতে পারে না, কৌরবরাও তেমনি লোভের মদিরায় অন্ধ।
তারা বুঝতে পারছে না যে নিজের বংশ ধ্বংস করা বা বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করা কত বড় পাপ। তাই তারা যুদ্ধের জন্যে প্রস্তুত। কিন্তু অর্জুনের প্রশ্ন হল, আমরা তো অন্ধ নই, আমরা তো সচেতন। অর্জুন কৃষ্ণকে বলছেন, হে জনার্দন, আমরা তো জানি যে বিষ খেলে মৃত্যু হয়, তাহলে জেনে শুনে আমরা কেন বিষ পান করব? অর্থাৎ কৌরবরা না বুঝে পাপ করছে বলে আমাদেরও যে সেই একই পাপ করতে হবে তার কোনো যুক্তি নেই। বরং আমাদের উচিত জ্ঞানীর মতো আচরণ করা এবং এই ধ্বংসলীলা থেকে সরে আসা। অর্জুন মনে করছেন যুদ্ধ না করাটাই এখানে প্রকৃত জ্ঞানের পরিচয়। তিনি ভাবছেন আততায়ীকে ক্ষমা করে দেওয়া মহত্বের লক্ষণ। কিন্তু তিনি এখানে একটি সূক্ষ্ম ভুল করছেন। তিনি ভুলে যাচ্ছেন যে কোনো পাগল যদি অস্ত্র হাতে সমাজকে ধ্বংস করতে আসে, তবে তাকে থামানো এবং শাস্তি দেওয়াই জ্ঞানীর কর্তব্য, পালিয়ে যাওয়া নয়। অর্জুন মোহের বশে নিজের এই পলায়নপর মনোভাবকে বিবেক বা জ্ঞান বলে ভুল করছেন। তিনি অন্যায়ের প্রতিবাদ করার ক্ষত্রিয় ধর্ম ভুলে গিয়ে অহিংসার দোহাই দিয়ে দুর্বলতাকে প্রশ্রয় দিচ্ছেন। শ্লোক 40। কুলক্ষয়ে প্রাণাস্যান্তি কুলধর্মাণ সনাতনাহা ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম অধর্মোভিভবতি উতা। অর্থাৎ বংশ ধ্বংস হলে সেই বংশের সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, আর ধর্ম নষ্ট হলে সমগ্র বংশকে অধর্ম গ্রাস করে। আলোচনা। অর্জুন এখানে একজন সমাজবিজ্ঞানীর মতো কথা বলছেন। তিনি যুদ্ধের ক্ষতিকর প্রভাবকে কেবল মৃত্যু দিয়ে বিচার করছেন না, বরং সমাজ কাঠামোর ধ্বংস হিসেবে দেখছেন। কুল ধর্ম বলতে বোঝায় একটি পরিবারের নিজস্ব ঐতিহ্য, পূজা পার্বণ, আচার আচরণ এবং নৈতিক মূল্যবোধ। এই মূল্যবোধগুলি সাধারণত পরিবারের বয়োজ্যেষ্ঠরা বা বাবা, কাকা, দাদু পরবর্তী প্রজন্মকে শিখিয়ে থাকেন। অর্জুনের যুক্তি হল, যুদ্ধে যদি পরিবারের সকল পুরুষ ও গুরুজন মারা যান, তবে এই জ্ঞানের ধারাটি ছিঁড়ে যাবে। বেঁচে থাকা শিশুরা বা নারীরা সঠিক মার্গদর্শন পাবে না। যখন একটি সমাজ বা পরিবারে ধর্মের শাসন বা সঠিক দিক নির্দেশনা থাকে না, তখন সেখানে অনাচার বা অধর্ম মাথা চাড়া দেয়। অর্থাৎ অভিভাবকহীন পরিবার সহজেই অনৈতিকতা ও শৃঙ্খলার শিকার হয়। অর্জুন ভয় পাচ্ছেন যে এই যুদ্ধের কারণে হাজার বছর লালিত সংস্কৃতি ও মূল্যবোধ চিরতরে হারিয়ে যাবে। শ্লোক 41। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়াঃ স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসংকরঃ। অর্থাৎ, হে কৃষ্ণ, অধর্ম প্রবল হলে বংশের নারীরা কলুষিত হয়, আর হে বার্ষ্ণেয় অর্থাৎ বৃষ্ণি বংশোদ্ভূত নারীরা কলুষিত হলে বর্ণসংকর অর্থাৎ অবাঞ্ছিত সন্তানের জন্ম হয়। আলোচনা। এই শ্লোকটি অর্জুনের উদ্বেগের কেন্দ্রবিন্দু। তিনি কৃষ্ণকে বার্ষ্ণেয় বলে সম্বোধন করেছেন। এর অর্থ হল, যিনি বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করেছেন। অর্জুন স্মরণ করিয়ে দিচ্ছেন যে কৃষ্ণ নিজেও একটি মহান বংশের প্রতিনিধি, তাই তিনি যেন বংশের পবিত্রতা রক্ষার গুরুত্ব বোঝেন। তৎকালীন সমাজ ব্যবস্থায় বিশ্বাস করা হতো যে নারীর পবিত্রতা ও সতীত্বের উপরই একটি বংশের বিশুদ্ধতা ও মর্যাদা নির্ভর করে। অর্জুনের যুক্তি হল, যুদ্ধে পুরুষরা মারা গেলে পরিবারের নারীরা অরক্ষিত হয়ে পড়বে। অভিভাবকহীন অবস্থায় দুষ্ট লোকেদের দ্বারা তারা প্রতারিত বা লাঞ্ছিত হতে পারে, অথবা সঠিক শিক্ষার অভাবে তারা বিপদগ্রস্ত হতে পারে। এর ফলে সমাজে বর্ণসংকর অর্থাৎ অবাঞ্ছিত সন্তানের জন্ম হবে। অর্জুনের মতে বর্ণসংকর সন্তানরা পারিবারিক ঐতিহ্য বা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয় না। তারা শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি ধর্মীয় কার্যেও অযোগ্য হয়। ফলে পুরো সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে এবং অরাজকতার সৃষ্টি হয়। অর্জুন এই সামাজিক বিপর্যয়ের ভয়েই যুদ্ধ থেকে পিছু হটতে চাইছেন। শ্লোক 42। সংকরো নরকায়ৈব
কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতরো হ্যেষাম লুপ্তপিণ্ডোদকক্রিয়াঃ। অর্থাৎ বর্ণসংকর সন্তান কুলঘাতকদের এবং সেই কুলের নরকবাসের কারণ হয়। পিণ্ড ও জল দান ক্রিয়া লোপ পাওয়ার ফলে এদের পিতৃপুরুষরাও স্বর্গ থেকে অধঃপতিত হন। আলোচনা: অর্জুনের যুক্তি কেবল এই জাগতিক পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি পরলৌকিক মঙ্গলের কথাও ভাবছেন। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে বংশের জীবিত সন্তানরা মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে পিণ্ড অর্থাৎ খাদ্য এবং উদক অর্থাৎ জল প্রদান করেন শ্রাদ্ধ অনুষ্ঠানে, তার মাধ্যমেই পিতৃপুরুষরা তৃপ্ত থাকেন এবং ঊর্ধ্বলোকে বা পিতৃলোকে অবস্থান করেন। অর্জুনের আশঙ্কা হল, যুদ্ধে বংশনাশ হলে এবং নারীরা কলুষিত হয়ে বর্ণসংকর সন্তানের জন্ম দিলে সেই সন্তানরা শ্রাদ্ধবিধি মেনে শ্রাদ্ধ করতে পারবে না বা করবে না, ফলে পিতৃপুরুষরা তাদের প্রাপ্য খাদ্য ও জল থেকে বঞ্চিত হবেন এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তাদের স্বর্গ বা পিতৃলোক থেকে পতন ঘটবে। অর্জুনের মতে যারা বংশ ধ্বংস করে, কুলগ্ন, তারা কেবল নিজেদেরই নরকে নিয়ে যায় না, বরং তাদের পূর্বপুরুষদেরও কষ্টের কারণ হয়। এটি একটি গুরুতর পাপ। শ্লোক 43। দোষৈরেতৈ কুলঘ্নানাম বর্ণসংকরকারকৈ উৎসাদ্যন্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতাঃ। বাংলা অনুবাদ: কুলঘাতকদের বর্ণসংকর সৃষ্টিকারী এই দোষগুলোর ফলে সনাতন জাতি ধর্ম এবং কুলধর্ম উচ্ছন্নে যায় বা বিনষ্ট হয়। আলোচনা বা তাৎপর্য: এখানে অর্জুন সামাজিক ও পারিবারিক শৃঙ্খলার পতনের কথা বলছেন। সমাজে দুটি প্রধান ধর্ম থাকে: এক, জাতি ধর্ম, নির্দিষ্ট সম্প্রদায় বা বর্ণের পেশাগত ও সামাজিক কর্তব্য। দুই, কুলধর্ম, প্রতিটি পরিবারের নিজস্ব ঐতিহ্য ও আচার আচরণ। অর্জুন বলছেন, যখন অবৈধ বা বর্ণসংকর সন্তানরা সমাজের হাল ধরে, তখন তারা এই পুরনো ঐতিহ্য বা নিয়মকানুন মেনে চলে না, কারণ তাদের কোনো নির্দিষ্ট কুল বা গোত্র থাকে না এবং তারা কোনো ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা অনুভব করে না। ফলে সমাজের সুশৃঙ্খল কাঠামো ভেঙে পড়ে এবং নৈরাজ্য সৃষ্টি হয়। অর্জুন ভয় পাচ্ছেন যে এই যুদ্ধের কারণে হাজার বছরের লালিত সংস্কৃতি ও মূল্যবোধ চিরতরে হারিয়ে যাবে। শ্লোক 44। উৎসন্ন কুলধর্মাণাম মনুষ্যাণাম জনার্দনা নরকে নিয়তম বাসো ভবতি ত্যনুশুশ্রুমা। বাংলা অনুবাদ: হে জনার্দন, আমরা গুরুজন ও শাস্ত্রমুখে শুনেছি যে যাদের কুলধর্ম নষ্ট হয় তাদের অনন্তকাল নরকে বাস করতে হয়। আলোচনা বা তাৎপর্য: এখানে অর্জুন তার যুক্তির সপক্ষে শাস্ত্রীয় প্রমাণের অবতারণা করছেন। তিনি বলছেন, অনুশুশ্রুমা অর্থাৎ আমরা শুনেছি, এটি কোনো মনগড়া কথা নয়, এটি ঋষি, মুনি এবং শাস্ত্রীর বচন। অর্জুনের বিশ্বাস, কুলধর্ম নষ্ট করা বা পরিবার ধ্বংস করা এমন এক মহাপাপ যার কোনো প্রায়শ্চিত্ত নেই। এই পাপের শাস্তি হিসেবে কেবল পাপীকেই নয়, বরং পুরো বংশকেই দীর্ঘকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অর্জুন কৃষ্ণকে জনার্দন বলে সম্বোধন করে যেন নিশ্চিত করতে চাইছেন যে তুমি তো সব জানো, তবুও কেন আমাকে এমন কাজ করতে বলছো যার শেষ গন্তব্য নরক। অর্জুন পাপের ভয়ে এতটাই ভীত যে ক্ষাত্রধর্ম পালন বা যুদ্ধ করা তার কাছে নরকের দ্বারের মতো মনে হচ্ছে। শ্লোক 45। অহোবাতা মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখলোভেনা হন্তুম স্বজনমুদ্যতাঃ। বাংলা অনুবাদ: হায়, কি পরিতাপের বিষয়! আমরা এক মহান পাপ করতে সংকল্প করেছি। রাজ্য ও সুখের লোভে আমরা নিজ আত্মীয় স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছি। আলোচনা বা তাৎপর্য: এই শ্লোকে অর্জুনের অনুশোচনা এবং আত্মগ্লানি প্রকাশ পাচ্ছে। অহোবতা শব্দটি গভীর দুঃখ বা বিস্ময় প্রকাশে ব্যবহৃত হয়।
অর্জুন যেন নিজের বিবেকের দিকে তাকিয়ে নিজেই চমকে উঠেছেন। তিনি বলছেন, ছি, আমরা পাণ্ডবরা, যারা ধর্মে অবিচল বলে পরিচিত, আমরাই আজ এত বড় পাপ করতে যাচ্ছি। অর্জুন এখানে পাপের মূল কারণটিকেও চিহ্নিত করছেন, রাজ্য সুখালোভা, রাজ্য ও সুখের লোভ। তিনি স্বীকার করছেন যে কেবল জাগতিক সুখের আশায় তারা এত নিচে নেমে যাচ্ছেন যে স্বজন হত্যার মতো জঘন্য কাজ করতেও দ্বিধা করছেন না। অর্জুন নিজেকে অপরাধী মনে করছেন, কারণ তিনি মনে মনে যুদ্ধের সংকল্প করেছিলেন। তার বিবেক তাকে দংশন করছে এবং তিনি এই সংকল্প থেকে সরে আসতে চাইছেন। শ্লোক 46। यदिमाम अप्रतिकारम अशस्त्रम शस्त्रपाणयः धार्तराष्ट्रा रणे हन्यतु तन्मे क्षेमतरम भवेत। বাংলা অনুবাদ: যদি অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা বা কৌরবরা প্রতিকারহীন ও অস্ত্রহীন আমাকে রণে বধ করে, তবে সেটি আমার জন্য অধিকতর কল্যাণকর হবে। আলোচনা বা তাৎপর্য: এই পর্যায়ে অর্জুন আত্মত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন। এটি কোনো বিরচিত আত্মত্যাগ নয়, বরং হতাশা থেকে পালানোর চেষ্টা। তিনি বলছেন, আমি অস্ত্র ত্যাগ করলাম। তিনি কেবল যুদ্ধ না করার সিদ্ধান্তই নেননি, বরং বলছেন যে কৌরবরা যদি তাকে আক্রমণ করে, তিনি তার কোনো প্রতিকার বা প্রতিরোধ অপ্রতিকারম করবেন না। অর্থাৎ তিনি হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবেন এবং নিজেকে মৃত্যুর মুখে সঁপে দেবেন। অর্জুনের যুক্তি হল, স্বজনদের হত্যা করে বেঁচে থাকার চেয়ে তাদের হাতে নিহত হওয়া অনেক বেশি মঙ্গলের। ক্ষেমতারাম, কারণ এতে তিনি নরক যন্ত্রণা ও আত্মীয় হত্যার পাপ থেকে রক্ষা পাবেন। অর্জুন মনে করছেন যে তার মৃত্যুতেই এই যুদ্ধের সমাপ্তি ঘটবে এবং শান্তি ফিরে আসবে। শ্লোক 47। সঞ্জয়া উবাচা एव मुक्त्वार्जुनः सङ्खे रथोपस्थे उपाविशत् विसृज्य सशरम चापम शोकसंविघ्नमानसः। বাংলা অনুবাদ: সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে অত্যন্ত উদ্বিগ্ন চিত্তে রথের উপর বা আসনে বসে পড়লেন। আলোচনা বা তাৎপর্য: এটি প্রথম অধ্যায়ের শেষ শ্লোক। এখানে ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয় রণের মাঠের দৃশ্য বর্ণনা করছেন। এতক্ষণ অর্জুন কথা বলছিলেন, এখন তিনি নীরব হলেন এবং কর্মবিরতি নিলেন। অর্জুন রথোপাস্থে উপাবিশাত, অর্থাৎ রথের মাঝখানে বা পেছনের আসনে বসে পড়লেন। একজন যোদ্ধার রথে বসে পড়ার অর্থ হল তিনি যুদ্ধ করতে অস্বীকার করছেন বা তিনি পরাজিত। বিসৃজ্য সশরম চাপম, তিনি তার বিখ্যাত গাণ্ডীব ধনু এবং বাণ হাত থেকে ফেলে দিলেন। এটি একজন ক্ষত্রিয়ের জন্য চরম বিষাদের মুহূর্ত। অস্ত্র ত্যাগ করা মানেই ক্ষাত্রধর্ম ত্যাগ করা। শোক সংবিঘ্ন মানসাহ, তার মন শোকে আলোড়িত বা মথিন। এই শ্লোকের মাধ্যমে গীতার প্রথম অধ্যায় শেষ হয়। অর্জুন শারীরিকভাবে ক্লান্ত, মানসিকভাবে বিভ্রান্ত এবং আধ্যাত্মিকভাবে পথহারা। তিনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন। আর ঠিক এই শূন্যতা বা নিরুপায় অবস্থা থেকেই দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞানগর্ভ উপদেশের সূচনা হবে। গুরুর জ্ঞান বর্ষণের জন্য শিষ্যের এই দীনতা বা আত্মসমর্পণ একান্ত প্রয়োজন ছিল। এখানে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের একটি কঠোর সমালোচনামূলক বিশ্লেষণ বাংলা ভাষায় দেওয়া হল। মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার ব্যবচ্ছেদ, ডায়াগনোসিস। প্রথম অধ্যায়টিকে অনেকে কেবল একটি আখ্যান বা গল্পের ভূমিকা হিসেবে দেখেন, কিন্তু সমালোচকের দৃষ্টিতে এটি হল রোগ নির্ণয়, ডায়াগনোসিস, যার ওষুধ বা চিকিৎসা পরবর্তী অধ্যায়গুলোতে দেওয়া হয়েছে।
এটি কেবল একজন যোদ্ধার যুদ্ধ করতে না চাওয়ার গল্প নয়, এটি হলো মানসিক দ্বিধা, কগনিটিভ ডিসোনেন্স এবং একটি চরম নৈতিক সংকটের মুহূর্তে মানুষের অহংকার কিভাবে চূর্ণ বিচূর্ণ হয় তার একটি গভীর মনস্তাত্ত্বিক পাঠ। নিচের বিশ্লেষণ দেওয়া হলো: ১. করুণা নাকি কাপুরুষতা, পুণ্যের ছদ্মবেশ? অর্জুন যুদ্ধ না করার পক্ষে অহিংসা এবং ত্যাগের বুলি আওড়াচ্ছেন। ওপর থেকে দেখলে মনে হয় তিনি খুব মহৎ কথা বলছেন, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এটি আসলে ছদ্ম করুণা, সিউডো কম্প্যাশন। অর্জুন একজন ক্ষত্রিয় যোদ্ধা, এর আগেও তিনি বহু শত্রু নিধন করেছেন, তখন তার হাত কাঁপেনি। তার এই হঠাৎ জেগে ওঠা করুণার একমাত্র কারণ হল শত্রুপক্ষে থাকা মানুষগুলো তার নিজের আত্মীয়। যদি তারা অপরিচিত হতো তবে অর্জুন তাদের নিঃসংকোচে হত্যা করতেন। সুতরাং তার এই বিষাদ বিশ্বজনীন ভালোবাসা থেকে আসেনি, এসেছে মোহ বা আসক্তি থেকে। তিনি মমত্ববোধ, আমার লোক এর কারণে দুর্বল হয়ে পড়েছেন। তিনি আসলে তার স্বজন হারানোর ভয়কে মহৎ দর্শনের মোড়কে ঢেকে নিজের কাপুরুষতা লুকোনোর চেষ্টা করছেন। ২. দুর্বলতার যৌক্তিকীকরণ, ইন্টেলেকচুয়ালাইজেশন। অর্জুন এখানে এমন একজন ব্যক্তির উদাহরণ যে নিজের দুর্বলতাকে ঢাকার জন্য বুদ্ধির অপব্যবহার করছে। তিনি কুল ধর্ম, বর্ণ সংকর এবং পিতৃপুরুষদের পিণ্ড লোপ পাওয়ার ভয় দেখিয়ে শাস্ত্রের উদ্ধৃতি দিচ্ছেন। ভুলটা কোথায়? তিনি নিজের ভয়কে সমর্থন করার জন্য সুবিধামতো শাস্ত্রের যুক্তি দিচ্ছেন, কিন্তু তিনি রাজধর্ম বা ক্ষাত্র ধর্মের সেই উচ্চতর শাস্ত্র ভুলে যাচ্ছেন যেখানে বলা হয়েছে সমাজকে রক্ষা করার জন্য আতাতায়ীকে বিনাশ করাই ধর্ম। তিনি কৃষ্ণকে এবং নিজেকে বোঝানোর চেষ্টা করছেন যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়াটাই পুণ্য বা ধার্মিক কাজ। এটি আসলে একটি প্রতিরক্ষা ব্যবস্থা, ডিফেন্স মেকানিজম। আবেগত দুর্বলতা ঢাকতে তিনি যুক্তির আশ্রয় নিচ্ছেন। ৩. প্রেয় বনাম শ্রেয়র বিভ্রান্তি। অর্জুন প্রেয় বনাম শ্রেয়র দ্বন্দ্বে ফেসে গেছেন। তিনি মনে করছেন সুখ কেবল বাইরের জগৎ, পরিবার, রাজ্য, ভোগ এখান থেকে আসে। তাই তিনি প্রশ্ন করছেন, স্বজনরাই যদি না থাকে তবে রাজ্য দিয়ে কি হবে? মারাত্মক ভুল। তিনি নিজের অস্তিত্বকে পুরোপুরি তার সম্পর্কের উপর, ভাই, নাতি, ছাত্র এর উপর ভিত্তি করে বিচার করছেন। সম্পর্কের বাইরে তার যে একটি আত্মা বা স্বতন্ত্র সত্তা আছে তা তিনি ভুলে গেছেন। সত্য বা ধর্ম রক্ষার জন্য প্রয়োজনে এই সম্পর্কগুলো যে ত্যাগ করা যায় সেই বোধ তার লুপ্ত হয়েছে। ৪. অহংকারের পতন কেন জরুরি ছিল? গঠনগত দিক থেকে অর্জুনের এই বিষাদকে যোগ বলা হয়েছে। কেন? কারণ অহংকার কখনো শিখতে পারে না। অর্জুন যুদ্ধক্ষেত্রে এসেছিলেন চরম আত্মবিশ্বাস নিয়ে। তিনি কৃষ্ণকে আদেশ দিয়েছিলেন, উভয় সেনার মাঝখানে রথ রাখো। তখন তিনি ছিলেন নির্দেশক। অধ্যায়ের শেষে দেখা যায় তিনি কাঁপছেন, তার হাত থেকে গান্ডীব ঘষে পড়ছে এবং তিনি রথের আসনে বসে পড়েছেন। এই অহংকারের সম্পূর্ণ পতন, ইগো ব্রেকডাউন জরুরি ছিল। যতক্ষণ না পাত্রটি খালি হচ্ছে, অর্থাৎ অর্জুনের গর্ব চূর্ণ হচ্ছে, ততক্ষণ তাতে গীতার দিব্য জ্ঞান ঢালা সম্ভব ছিল না। উপসংহার: অর্জুন বিষাদ যোগ হল অপরীক্ষিত মনের একটি সমালোচনা। এটি দেখিয়ে দেয় যে মানুষ কত সহজেই আবেগপ্রসূত আসক্তিকে ভালোবাসা এবং ভয়কে পুণ্য বলে ভুল করে। এটি প্রমাণ করে যে জীবনের চরম সংকটের মুহূর্তে কেবল পুঁথিগত বিদ্যা বা তীক্ষ্ণ বুদ্ধি, যা অর্জুনের ছিল, কোনো কাজে আসে না যদি না মনের গভীরতা এবং আধ্যাত্মিক ভিত্তি থাকে। এই অধ্যায় কোনো সমাধান দিয়ে শেষ হয় না, বরং সমস্যার কাছে পুরোপুরি আত্মসমর্পণ দিয়ে শেষ হয়, যা পরবর্তী অধ্যায়ে উচ্চতর চেতনার, কৃষ্ণের হস্তক্ষেপের পথ তৈরি করে।